এখন বাজে সকাল 10টা 15 আর 10টা 15 থেকে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করছি। রান্না বান্না সব কমপ্লিট, এমনকি গ্যাসে স্নান করানো হয়ে গেছে, কিন্তু মাজিং ওয়াশিং বাকি আছে এখনো। আর বরমশাই গোয়িং টু অফিস, কিন্তু দেবাগ্নি এখনো যেহেতু শুয়ে আছে, এর জন্য ঘরের হাল আবার একেবারে বেহাল, একদম ভাগাড়ে পরিণত হয়েছে। তো চলো ইন্ট্রোটা দিয়ে দিই। গুড মর্নিং বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি সর্বাণী অনেকটা ভালো আছি। এটা না বললে আমি জোশ পাই না, তাই বললাম, বুঝছো? তো যাই হোক, কিন্তু মন থেকে বললাম তোমরা কেমন আছো এটা আমিও জানতে চাই, আমি কেমন আছি সেটা তোমাদেরকেও জানাতে চাই। তো আজকে কাজকর্ম একটু কম, এর জন্য শীতের ভাইটাল দুটো কাজ করব, ঠিক আছে? শীত সুন্দরী কিন্তু বেশ জাঁকিয়ে বসেছে, তো এই সুযোগটা হাতছাড়া করলে চলবো না। কি কাজ করব ভাবছি, একটু লঙ্কার আচার করব। লঙ্কার আচার করাটা নির্ভর করছে আমার এই যে গাছে, দেখতে পাচ্ছ, দেখতে পাবে না, একটা মাত্র লেবু বেঁচে আছে, এই লেবুটা ভালো থাকার উপরে। আর একটা কাজ করব, সেটা হচ্ছে সাবুর পাঁপড় বানাবো, ওটা বানাবোই। আর যদি এইটা ভালো থাকে তো লঙ্কার আচারও হবে। তো চলো ক্যামেরাখানা অফ করছি, করে লেবুটা পাই, ঠিক আছে? এই দেখো লেবুটা একেবারে শুকিয়ে জিরো সাইজ হয়ে গেছে, দেখেছো? আর এই লেবুটা মানে এই গাছে যে লেবু হয় সেটা তো পাতিলেবু তো নয়ই, না কমলা লেবু না মৌসুম্বি, সেটা এখনো অবধি বুঝে উঠতে পারলাম না। কিন্তু ওই টাইপেরই লেবু, কিন্তু মিষ্টি একদম হয় না, টক এমন যে প্রত্যেকটা চুল না খাড়া হয়ে যাবে। দেখি পারতে পারবো আমি, চেষ্টা করা যাক, দাঁড়াও। অনেক কষ্টে লেবুটা পারলাম। দেখো এর হাল সত্যিই খারাপ। আর এই যে দেবাগ্নি উঠে পড়েছে। মাম্মা ও যা করে করুক, ছাগল কিছু হয় না, ছাগল যদি জামা কাপড়ে মুখ দেয়। আর কোকোর দেখো কি পরিস্থিতি, কোকো খাওয়া দাওয়া সব ছেড়ে দিচ্ছে। কোকো আর দেবাগ্নি দুজন যেন রেস লাগাচ্ছে, রোগা কে বেশি হতে পারে। যেরকম আমার মেয়েটার হাল সেরকম কোকোর হাল। এই যে দেখো ডিম দিয়ে ওর ভাত করা হয়েছে এখানে, ঠিক আছে? কুকারে সিটি দিয়ে, শুধু হলুদ দিয়ে, নুন ছাড়া, কারণ কুকুরদের নুন ঝাল মশলা সব দেওয়া উচিত নয়। ওইটা উনি খাবেন না, খাইনি, এবার ও না খেয়ে থাকবে, কিরকম খারাপ লাগে। এইখানে আবার আমাদের ভাত সেইটা দেয়া হয়েছে ডিম দিয়ে, তাও একটু খেয়েছে। দেখো এর পরিস্থিতি। খেনে বিছানাটা ভালো করে ঝেড়ে ঝুড়ে ক্যাথা কম্বল উপরে চাপা ঝপা দিয়ে ব্যাস ডাস্টিং করতে চলে এসেছি। মানে ফাস্টিং ডাস্টিং করে নেব, নিয়ে তারপরে ঘর ঝাড় দেবো, কারণ বাসি ঘর ঝাড় দিই একটু পাইকারি রেটে, ঠিক আছে? এখন একদম গুছিয়ে গাছিয়ে কানাচ ও কানাচ করে ঝাড় ঝুট দিয়ে বিছানা গুছিয়ে তারপরে যাব দেবাগ্নিকে খাওয়াতে। আর দেখেছো আমি কিন্তু কাজ করি আর এই জোরে গান চালিয়ে দিই, আমার খুব ভালো লাগে গান, যে আমার কি ভালো লাগে। আর এই টাইমটা বেশিরভাগ আমি একাই থাকি। লেবুটা কাটলাম, শুকনো হলে কি হবে, লেবুটা কিন্তু এখনো ঠিকই আছে। আর এটা দেখে কি মনে হচ্ছে না মৌসুম্বি, কমলা লেবু নয়, মৌসুম্বি, পাতি লেবু তো নয়। দেখো কিন্তু প্রচণ্ড টক, প্রচণ্ড যেন এই রসটাই আমি ব্যবহার করব, বুঝেছো? হ্যাঁ একদম, দেখো মা কি বলছে। ওই লেবুটা এত টক, কিন্তু রস যদি কাটতে গিয়ে নিচে পড়ে তো একদম সাদা দাগ হয়ে যাবে। হ্যাঁ অ্যাসিড প্রচণ্ড। অ্যাসিড। এই সাবুটা আমি সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, ওই 7টা নাগাদ ভিজিয়ে রেখেছি, আর বেশ ফুলে ফেপে গেছে। আর সাবু না আমি একটু মোটা দানারই নিয়েছি, এইটাই আমি বড্ড ভুল করে ফেলাইছি, ঠিক আছে? তো চলো সাবুটা জাল দিয়ে নিয়ে এক হাতে সব সামলাতে হবে। এদিকে সাবু জাল দিচ্ছি আর এক গাল করে দেবাগ্নিকে ঘি দিয়ে ভাত খাইয়ে দিচ্ছি। আর কি করছি, সাথে অ্যাফ্রেশ খাচ্ছি, কারণ এখন 11টা বাজে, 11টার মধ্যে অ্যাফ্রেশ নিতে হবে। ওই এক গাল করে দিচ্ছি, এসে হাত ধুচ্ছি, হাত ধুয়ে নাড়ছি ওই সাবুটা, আবার হাত ধুচ্ছি, ধুয়ে দেবাগ্নিকে এক গাল দিয়ে আসছি। এই হচ্ছে মেয়ে, যে আমার কবে হাত দিয়ে খাওয়া শিখবে কে জানে। আর একটুও চেহারা দেখেছো বারবারন্ত আছে। এই দেখো বেশ ঘন হয়ে গেছে, যেই ঘনটা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো কি বলতো, লবণ। আর ওই যে কিছুটা সাবু কিন্তু আমি রেখে দিয়েছিলাম, ওই সাবুটা একটু মিশিয়ে দিয়ে 2-3 মিনিট নাড়বো। তার কারণ কি বলতো, আমি যেখানে দেখেছি, মানে ইউটিউব দেখেই অবশ্য করছি, নিজের ব্রেন থেকে এটা আসে নাই, আগেই করে ফেলতেছি। ইচ্ছে হলো করার, একটা ইচ্ছে হয় না, তাই করেছি। তো চলো ওটা নাড়িয়ে নিই। আর ওদিকে একটা মশলা করব, জিরে ধনে আর হচ্ছে মৌরি, আর তার সাথে একটু জোয়ান ভালো করে ভেজে নেব। আর মশলাটা কেন করব তোমরা জানোই, লঙ্কার আচারের জন্য। দেখো সাবু এদিকে পারফেক্ট জাল হয়ে গেছে, কিন্তু পারফেক্ট জাল আমি ভেবেছিলাম, কিন্তু পারফেক্ট জাল হয়নি। আর একটু পাতলা করলে ভালো হতো, কারণ কি বলতো পাঁপড়গুলো না একটু মোটা হয়ে গেছে, যদি পাতলা হতো বেশি ভালো হতো। একদম মানে কি বলবো, সত্যি কথা তোমাদের বললাম। চলো ওটা ঠান্ডা হতে দিয়েছি, এবার মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিই। পেস্ট তো না
এটারে কী কয়, পাউডার বানিয়ে নিই। আর এই দেখো সাবুটা যেহেতু জাল হয়ে গেছে এরকমভাবে প্লাস্টিক দিয়ে নিয়েছিলাম, নিয়ে ওপরে ভালো করে তেল দিয়ে নিয়েছি। আবার একটা কথা বলি, আমি তো এক কথা বারবার ঘষিং মাজিং করি, সেটা হচ্ছে একটু যদি জাল পাতলা হতো তো ভালো হতো। পাঁপড় যত পাতলা হয় ততই ভালো হয়। আর এই যে বাটিতে দেখেছো না চারিপাশে লেগে কিরকম হয়ে গেছে, এইটা আমি তুলে তুলে না দেবাগ্নিকে ভেজে দিয়েছিলাম দুপুরবেলা। কি টেস্ট হয়েছে, দেবাগ্নিও খেয়েছে মাও খেয়েছে, দুজনেই বলছে খুব টেস্ট হয়েছে। আমিও একটু প্রসাদ নিছি, তাই একেবারে গর্বের সহিত কইতেছি খুব টেস্ট হয়েছে। আর কিন্তু এগুলো মোটা তো, এর জন্য এখনও শুকোয়নি। শুকোলে অবশ্যই তোমাদের দেখাবো, তোমরা অন্য ব্লগে অবশ্যই দেখতে পারবে যে পাঁপড়টা কীরকম হয়েছে। আর এই মোটা মোটা সাবুদানা দিয়ে দিয়েছি কেন বলো তো, বেশ ফুলবে, ভালো লাগবে, মুখে লাগবে। আর দেখো লঙ্কাও ধুয়ে নিয়েছি, ধুয়ে ভালো করে জল ঝইরে নিয়েছি, না হলে কিন্তু থাকবে না, একেবারে পইচে গইচে যাবে। তো চলো কুচি কুচি করে কেটে নিয়ে কিছুই না, ওই কুচি কুচি করে কেটে একটা হচ্ছে কাচের জার নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে কিসের জার বলো তো, এটা হচ্ছে জ্যামের জার। আমার এর থেকে বড় কাচের জার আর নেই, এখন তো সব প্লাস্টিক মাথার জয়, কাচের জার পাওয়া যায় না। এর মধ্যে লেবুর রসটা দিয়ে দিলাম, দিয়ে ওপর দিয়ে দেবো কি এই মশলা, ব্যাস। আর একটু লবণ দিতে হবে, আর কিচ্ছু না। হ্যাঁ আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে একটুখানি সর্ষের তেল। এইটুকু জিনিসে দেখো ঝাঁকানাকা করে ভেবেছিলাম হবে, কিন্তু সব জিনিস ঝাঁকানাকা করে হয় না। তারপরে নিয়ে নিলাম বাটিতে সব ঢেলে, তারপরে নিয়ে ওই যে লেবুর মধ্যে লেবুর রস তো দেওয়াই আছে, তারপরে একটু দিয়ে দিলাম লবণ আর হচ্ছে সর্ষের তেল দিয়ে ব্যাস নাড়িং চাড়িং করবো, করে কোটোর মধ্যে ভরবো, ভরে রোদ্রে দিয়ে দেবো। খেতে কিন্তু দারুণ হয়, আমি এটা খেয়েছিলাম তাই বলছি, একদিনেই খেয়েছি। আরও যখন মজে যাবে তখন তো আরও বেশি টেস্টি হবে, তাই না? চলো এখানে দিয়ে একটু দেখিয়ে নিই, তারপরে ওপরে যাবো। পাঁপড়গুলো তো ছাদে দিয়ে গেছিলাম, কিন্তু এইটা হচ্ছে নিচে দিয়েছিলাম, এটা উপরে দিয়ে দিই। চলো দিয়ে দিই। আচার পাঁপড় সর্বজনীন একদম রোদ্দুরে দিয়ে দিয়েছি। সর্বজনীন কেন বলছি বলো তো, ওই যে সাবুটা জাল দিয়েছিলাম সে বাটিটাও দিয়ে দিয়েছি। দেখো এখান থেকে উঠে আসছে পাঁপড়ের মতন, কিচ্ছু ফেলবো না বাবা, জিনিস কিনতে কষ্ট হয় না, প্রচুর কষ্ট হয়। তো চলো পয়সা এমনি শুধু শুধু পাওয়া যায় না, শুকোক আর আমি এদিকে কাচাকুচিগুলো করে নিই। একটা অদ্ভুত ব্যাপার ঘটছে আমার মানে এই ক্যামেরাটা না কিছু একটা হয়েছে জানো তো, ভিডিও করছি সেই ভিডিও যদি 2 মিনিটের ভিডিও হয় তো 1 ঘন্টা হয়ে যাচ্ছে সেই ভিডিওটা, জানি না কেন এরকম কেন হচ্ছে, কেউ যদি জানো তো আমাকে একটু বলো। চলো কাচাকুচির ভিডিওটা করেছিলাম সেটা 2 মিনিটের ছিল, জাস্ট 2 মিনিট আমি শ্যুটটা করেছিলাম, আর 2 মিনিটের ভিডিও হয়ে গেছিলো 49 মিনিটের। তারপরে দেখলাম যে এত কষ্টের ভিডিও আবার করি নাই, ধোয়াধুয়িগুলোই দেখায়। তো ধোয়াধুয়ি করা হয়ে গেছে, হয়ে এবার শেষ বাজারের কাজ, সেটা হচ্ছে ঘর মোছা। ঘর যেহেতু আমার একটা, সর্বজনীন ঘর বারবার নোংরা হয়, তোমরা জানোই বাচ্চা ছোটো থাকলে কী পরিস্থিতি হয়, নোংরাই নোংরা যেন একেবারে নিমন্ত্রণ করে ঘরে ঢুকিয়ে নেয়। এর জন্য আমি সবার শেষে ঘরটা মুছি, যাতে শেষে ঘর মুছবো ঘরটা যাতে একটু পরিষ্কার হয়। আর কি বলো তো, দুপুরে খাওয়া দাওয়ার পরেই বিছানায় ওঠার আগেই আমি ঘর ঝাড় দিয়ে দিই, কারণ ওই খেয়ে দিয়ে একটু বিছানার ডাকে উঠে নামবো যখন পায়ে যদি কিচকিচ করে সেটা ভালো লাগে না। চলো লাঠি সোটা নিয়ে রেডি হয়ে গেছি, ঘরটা মুছে নিই। ঘর মুছে এখনও কাজ রয়েছে, কোকোকে ওষুধ খাওয়াতে হবে। আজকে দেবাগ্নির ফাদার টাইম পাইনি ওষুধ খাওয়াতে, দেখি আমি পারি কিনা, সিরিঞ্জ দিয়ে তো ভয় লাগে। আর এদিকে আমার দুপুরের খাবারও হয়ে গেছে, ডালিয়া সিটি পড়ছে, শুধু ডালিয়া করছি আজকে। আর ওতে সবজিও দিইনি, কোনো রকম ডালও দিইনি, বুঝেছো? কারণ একটু সবজি দিয়ে ডালিয়াটা খেতে ইচ্ছা করছে। দেখো মনে হচ্ছে জল বেশি হয়েছে, ভাতের মতন ঝরঝরে করতে চাই, এর জন্য থাক বন্ধ করে দিই। পরে যদি জল থাকে না হয় একটুখানি জাল দিয়ে নেবো, জলটা চলে যাবে। তো চলো ঘরটা মুছে নিই, আর ভিডিওটা বেশি লং করছি না, এটুকুই রাখছি আজকের জন্য। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।